আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব বাইন্যান্স টিউটোরিয়ালের 25 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব বাইন্যান্সের যে লিস্টিং এর ব্যাপার আছে, হট, গেইনার, লোসার, নিউ লিস্টিং এবং 24 আওয়ার্স ভলিউম, মার্কেট ক্যাপ এবং ফেভারিট লিস্টে কি কি আছে এইগুলা নিয়ে এ টু জেড। ওকে, তো প্রথম থেকে বলি, এই যে ফেভারিট লিস্ট যেটা আছে এইটা নিয়ে একটু প্রথমে কথা বলি। ফেভারিট লিস্টে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো কয়েন অ্যাড করা আছে, আর ফেভারিট লিস্ট কিন্তু এটা আপনাদের জিরো থাকবে, মানে এই জায়গাটা কোনো কয়েন শো করবে না। অনেকের যদি ভুলক্রমে কোনো ফেভারিট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাড করতে পারে। তো দেখেন এই লিস্টের কাজটা কি আমরা একটু দেখি। ফেভারিট লিস্টের কাজটা হচ্ছে, আপনি যদি কোনো একটা কয়েনকে ধরেন, এই যে মার্কেটে তো হাজার হাজার কয়েন আছে, মনে করেন এই এসসি একটা যে কোনো একটা কয়েন নিলাম আমরা, এটা আমার অলরেডি কিন্তু দেখেন উপরে স্টার মার্ক করা আছে, ঠিক আছে। এবার চলেন একটু দেখে আসি ফেভারিট লিস্ট থেকে, একটু ওয়েট করবেন। এই যে ফেভারিট লিস্টে কিন্তু, আচ্ছা আমি সি মোড দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু এসসি নামে এই কয়েনটা কিন্তু অ্যাড করা আছে আমার ফেভারিট লিস্টে। দেখেন এই যে ফেভারিট লিস্টে এসসি, ঠিক আছে। এইবার একটু খেয়াল করেন, আমরা যদি মার্কেটে যাওয়ার পরে এই এসসিটাকে আনফেভারিট করে দিই তাহলে কিন্তু আমার ওখান থেকে চলে যাবে। এই যে এসসিটাকে আমরা যদি এই জায়গাটা ক্লিক করে এই স্টারটা তুলে দিই, স্টারটা তুলে দেওয়ার সাথে সাথে আমার ফেভারিট লিস্ট থেকে এটা হারাই যাবে, ঠিক আছে। ফেভারিট লিস্টে দেখেন আর কোথাও এসছে নেই, ঠিক আছে, কোথাও নাই। আচ্ছা, তো এইটা হচ্ছে ফেভারিট লিস্টের কাজ। আপনি চাইলে যে মার্কেটে যে কোনো একটা কয়েনের, যেমন এই যে বার্গার, এই কয়েনটা আমার ফেভারিট অলরেডি করা আছে, আমরা যে কোনো একটা কয়েন নিই, ইটিসি এটাও ফেভারিট করা আছে, মানে অধিক। আচ্ছা, এটা তো আমি ফেভারিট লিস্টের মধ্যেই আছি, তাই আমি মার্কেটে যাচ্ছি। মার্কেটে যাওয়ার পরে যে কোনো একটা কয়েন, এই যে RAY রাই, তো এইটার উপরে ক্লিক করলাম, এটা কিন্তু আমার ফেভারিট করা নাই, এটা কিন্তু ফেভারিট করা নাই। তো আমি যদি এই স্টারের উপর একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে এটা আমার ফেভারিট হয়ে গেল, এখানে অ্যাড টু ফেভারিট লিস্ট হয়ে গেল। এবার আমি ফেভারিট লিস্টে যদি যাই তাহলে ডাইরেক্টলি কিন্তু আমার ওই যে রাই কয়েনটা ওইটা কিন্তু দেখাই দিবে, সেটা হয়তো লাস্টে দেখাবে অথবা ফার্স্টে দেখাবে। এই দেখেন ফার্স্টে দেখাই দিচ্ছে, তো এই হলো ব্যাপার। তো এটা লাস্টে দেখাবে না, এটা ফার্স্টে দেখাবে। আপনি যেটা লাস্টে করবেন সেটা কিন্তু ফেভারিট লিস্টের উপরে উঠে যাবে। তো এইটা হচ্ছে ফেভারিট লিস্টের কাজ, বাইন্যান্সের ফেভারিট লিস্টের কাজ। এবার চলেন দেখি একটু হট দেখে আসি, এই শীতের সময় গরম। আচ্ছা, তো এই যে হটের উপর যখন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে যেইগুলা চরম পরিমাণে মার্কেটে হাইপ ট্রেড করছে সেই কয়েনগুলো এখানে দেখাবে, ঠিক আছে। সেই কয়েনগুলো দেখাবে যে বর্তমানে বাইন্যান্সে এই কোনটা র্যাঙ্কিংয়ে আছে, ভালো র্যাঙ্কিংয়ে আছে, সেইগুলো কিন্তু আপনার এখানে দেখাবে এই হটের ভিতরে, ঠিক আছে। প্রচুর পরিমাণ ট্রেডিং হচ্ছে, প্রচুর পরিমাণ মানে অনেকগুলা সিস্টেম এই কয়েনগুলোর ভিতরে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হট লিস্টে দেখাবে। আমার ভয়েসটা একটু ভাঙা ভাঙা লাগতেছে, কারণ ঠান্ডা লেগেছে, তো এই জন্য আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে গেইনার লিস্ট, এই গেইনার লিস্টটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো গেইনার লিস্টের ভিতরে এখানে যে কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা গত 24 ঘন্টার ভিতরে সব থেকে উপরে আছে। গত 24 ঘন্টার ভিতরে এই বাইন্যান্সের ভিতরে যত হাজার হাজার কয়েন আছে তার ভিতরে সব থেকে উপরে এই গেইনার লিস্টে আছে, এই গেইনার লিস্টের কয়েনগুলো আছে। তো আপনি যদি ধরেন কোনো একটা জিএফটি গিফট, তো জিএফটি যে কয়েনটা আছে, এই কয়েনটা মনে করেন আপনি গতকালকে কিনেছেন, যেটা গেইনার লিস্টে ছিল না। তো সেই কয়েনটা যদি আজকে গেইনার লিস্টে আসে তাহলে আপনার মিনিমাম 10 থেকে 20% কিন্তু লাভ হয়ে যাবে, বা তার থেকেও বেশি, প্রায় 50%, বা এমনও আছে 2-3 গুণ লাভ হয়ে গেছে। আপনি $10 দিয়ে কিনছেন, সেটা আপনার $30 হয়ে গেছে, যদি আপনি গতকালকে এই জিএফটি কয়েনটা কিনে রাখতেন, আজকে তা হয়ে যেত। এই দেখেন 55% কিন্তু আপে চলে গেছে। তো বুঝতে পারছেন, তো গেইনার লিস্টের কাজটা হচ্ছে এই বাইন্যান্সের ভিতরে যত কয়েন আছে গতকাল থেকে আজকে সবচেয়ে উপরে যেগুলো আছে সেগুলো শো করবে। তো গেইনার লিস্টে কয়েনগুলো উপরে উঠতেই থাকে। তো আপনারা চাইলে যখন একটা কয়েন উপরে উঠছে, এই যে দেখেন এই পর্যন্ত ওঠার পরে, আমি একটু আপনাদের হিসাবটা দিয়ে দিই, এই পর্যন্ত ওঠার পরে এটা নামছিল, নামার পরে আবার কিন্তু উপরের দিকে গেছে, আর এই জন্যই কিন্তু এটা গেইনার লিস্টে চলে আসছে। এই যে ডাউন হওয়ার পরে এটা যে আবার উপরের দিকে গেছে, এই জন্য এটা মানে গেইনার লিস্টে চলে আসছে। যেমন আপনি যদি এখান থেকে কিনতেন, এখানে সেল করে দিলেও কিন্তু
ভালো একটা প্রফিট। অথবা যখন এত পরিমাণ ডাউনে ছিল, এটা কিন্তু লোসার লিস্টে ছিল। লোসার লিস্টে একটু পরে কথা বলবো। তো এটা কিন্তু লোসার লিস্টে ছিল, যদি লোসার লিস্টে ওই কয়েনটাই যদি আপনি কিনে রাখতেন কালকে, তাহলে আজকে অনেক গুণ প্রফিট করে ফেলতেন। তো এবার চলুন লোসার লিস্টে যাই। এবার তারপরে আছে লোসার মানে তো বুঝতে পারছেন, যারা হেরে গেছে। গতকাল থেকে আজকে বাইন্যান্সের ভিতরে যত কয়েন ছিল সব থেকে কম, মানে একদম ডাউন হয়েছে এই কয়েনগুলো। তো মনে করেন আজকে যেটা লোসার লিস্টে কালকে সেটা গেনার লিস্টে, আজকে যেটা গেনার লিস্টে কালকে সেটা লোসার লিস্টে। তো মনে করেন লোসার লিস্টে কোনো একটা কয়েন আপনি কিনলেন আজকে, একটু ভালো করে অ্যানালাইসিস করে, হুট করে কিনে ফেলবেন তা না, ভালো করে অ্যানালাইসিস করে কোনো একটা কয়েন কিনলেন। এই কেনাটা যদি আপনার পারফেক্ট হয়, এইটা গেনার লিস্টে যায়, তাহলে আপনি 3-4 গুণ লাভ করে ফেলতে পারেন। মানে $10 দিয়ে কিনে বা $50 দিয়ে কিনে আপনি $150 প্লাস কিন্তু আপনি এখান থেকে উঠাইতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি প্লাস পয়েন্ট আমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা লোসার লিস্টটা দেখলাম, তারপরে আমরা নিউ লিস্টিংয়ে যাব। নিউ লিস্টিং এইটা ওই যে আমি একবার ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা জানবেন। আমি এই যে বলেছিলাম বিভিন্ন ইয়ারড্রপের মাধ্যমে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তারা কিন্তু নতুন নতুন কয়েন কিন্তু এখানে কিন্তু দিয়ে দেয়, মানে বাইন্যান্সে নতুন নতুন কয়েন লিস্টিং করে। আর এই লিস্টিংটা যখন করে, এই যে যেমন এখানে একটু নিচের দিকে যাচ্ছি আমরা, এই যে লঞ্চ প্যাডের মাধ্যমে যখন এই যে নতুন নতুন কয়েনগুলো লিস্টিং করে, সেই কয়েনগুলাই কিন্তু এই নিউ লিস্টিংয়ে থাকে। তো আপনারা চাইলে যখন কোনো কয়েন লিস্টিং হয় তখন ট্রেড করতে পারেন। ওই ট্রেড করলে মোটামুটি শর্ট ট্রেড করলে ভালো পরিমাণ লাভবান আপনারা হইতে পারেন। কারণ একটা কয়েন যখন নতুন লিস্টিং হয়, ওইটা একবার নিচে যাবে একবার উপরে উঠবে, একবার নিচে যাবে একবার উপরে উঠবে। যখন নিচে গেল তখন কিনলেন না, যখন উপরে গেল একবার দেখলেন, তারপর যখন আবার নিচে গেল তখন কিনলেন, যখন উপরে গেল সেল করে দিলেন। এই সিস্টেমে কাজ করলে আপনারা লাভবান হইতে পারবেন, ঠিক আছে। তারপরে 24 আওয়ার ভলিউম যেটা সব থেকে বেশি, সেগুলো কিন্তু দেখাচ্ছে এগুলোর ভিতরে, এবং মার্কেট ক্যাপ যেটা আছে সেটা কিন্তু পরেরটাই দেখাচ্ছে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এখানে ফেভারিট লিস্ট, গেইনার, লোসার আর নিউ লিস্টিং। এই তিনটা আপনারা সবসময় মাথায় রাখবেন, এই তিনটা নিয়ে আপনি কাজ করবেন। এবং লোসার লিস্ট থেকে যদি কোনো কয়েন পারফেক্টলি অ্যানালাইসিস করে কিনতে পারেন, সেক্ষেত্রে আপনি গেনার লিস্টে যাওয়ার সাথে সাথে, বা গেনার লিস্টে যাওয়া লাগবে না, মনে করেন এটা 20% লসে আছে, এটা যখন 0% আসবে তখন আপনার প্রফিট হবে 20%। তো এইভাবে কিন্তু আপনি এইভাবে গেনার লিস্ট থেকে, মানে লোসার লিস্ট থেকে গেনার লিস্টে এসে প্রফিট করতে পারেন, অথবা লোসার লিস্টে কয়েন কিনে গেনার লিস্টে না আসলেও আপনি প্রফিটেড হতে পারেন। তো এই ছিল লিস্টিংয়ের ব্যাপার। আর এগুলো নিয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আর আরেকটু অ্যাড করে দিই, এই যে ডিসকভার যেটা আছে এখানে বিভিন্ন জন পোস্ট দেয়, সেটা দেখা যাচ্ছে। ফলোয়িং যেটা আছে এখানে আপনারা যাদেরকে ফলো করেছেন সেটা এখানে দেখাবে। এবং নিউজের ভিতরে বাইন্যান্সের অনেকগুলো নিউজ কিন্তু এখানে পোস্ট করে, কোনটা ডিসেন্ট্রালাইজ, মানে কোনটা কি হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন। এবং একাডেমিতে আপনি বাইন্যান্স কীভাবে চালাবেন প্রশিক্ষণ, এগুলা এখানে নিতে পারবেন। এবং লাইভে বাইন্যান্সের বিভিন্ন ইউজার আছে, পপুলার ইউজার, তারা লাইভ করে, এই টাইমে এই লাইভে আপনারা দেখতে পারবেন, ওদের লাইভগুলো আপনারা দেখতে পারবেন। তো আশা করি এই লিস্টিংয়ের ব্যাপারটা বা লিস্টের ব্যাপারটা আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও করবো, বাইন্যান্সে কোন ব্যাপার নিয়ে আপনার সমস্যা, অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব ওই ব্যাপারটা নিয়ে প্রপার একটা নলেজ আপনাকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।